তাহলে লেডিসের বাপ গিলার কাছে তোরা ভিখারির মতন 5 টাকা নাই মাগতে যাতিস বুঝলি? তোমাদের বেড়া ফুর্তি লাগলো 5 টাকাটার গল্পটা শুনে দেখছো তো চাপ লিও না, জয়ন্ত বাউরি এখন আছে স্টেজ নেই নাকি? ক টাকা পণ দিয়েছিল জানো ওর বাপে? 25,000 টাকা। সেটা ওর কন্যাশ্রী টাকাটা তুলে নিয়ে আমি বাবাকে বলে দিয়েছিলি, বলি 5 টাকা আমি নিব নাই। আমার বাবাই নেহাত কান্ডায় আসেনি, বললে বেটা নিয়ে রে ওই 25,000 টাকাটা তোর বন্ধুগুলোর মদ খরচাটা বেড়াই যাবে, ওই জন্য নিয়েছিলি, না নিতি নাই বুঝলি? আর এখন যে বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়া করছি না, বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলছি যে তোর বাপের কাছে 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় নাকি? তা তোর বাপের টাকার আমার দরকার নাই। আমি বলি বিটি ছেলে ঝামেলায় রাখিস না, তোরা বেটা ছেলে বিয়া করে নিবি, বিটি ছেলে বিয়া করে। বেটা ছেলে বিয়া হয়? হ্যাঁ গো মসি, বেটা ছেলে হয়েছে বিয়া আজ পর্যন্ত? হ্যাঁ হয় কোন সে বেটা ছেলে বিয়া? তাও আমরা করে নিব দাদা, ঠিক আছে? আমরা বেটা ছেলে করে নিব, কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে ওই চুরি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে সে ছেলে তোর পকেট থেকে দিতে হবে নাকি? দরকার হলে ইট ভাটা যাবো, কিন্তু তোরা নাকি চুরি কানে লিপস্টিকের পয়সা তোদের ভালো করে একটা গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ হই না, ইট ভাটা যাবি কাজ করতে। গ্যাস সিলিন্ডার আমরা কেন আলগাতে যাবো? তার জন্য আমার বাপে তো আগেই 5 টাকা দিয়ে বডিগার্ড কিনে রাখি দেয়। বডিগার্ড বলিস না, দরকার পড়লে রাতের বেলা ঠেক চিপা করাবো নাকি? বডিগার্ড বলতে অত দিনে গাধার মতো তোরা খাটাও করাবো। শুনিলে ছেলেদের সঙ্গে পাঙ্গা লিস না, কারণ সব সময় তোরা আমাদের পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন বুঝলি? তোদের পেছনে আমরা কোনোদিন থাকি নাই। থাকে না দাদা? देखिए যেমন ওই पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। से তোরা পেছনেই থাকবি বুঝলি? তোদের পেছনে আমরা থাকি, একদম থাকিস। তো যখন বিয়া করতে যাই তখন তোদের 10 গাড়ি বরযাত্রী আমাদের পেছনটায় থাকে, তোদের পেছনে আমরা কোনোদিন থাকি নাই বুঝলি? ওই প্যান গল্প শুনবো নাই দাদা হে, যতক্ষণ আমার বন্ধুগুলা যায়নি 300টা খাইনি বর গাড়িটা রাখিনি, নাগিন ডান্সটা করবে না, বর গাড়িটা আগু দিকে ঢুকিবে গিয়ে নাকি? পেছনে থাকি তোদের লে বকিস না। তোদেরকে আমরা বিয়া করে কেন নিয়ে আসি আমাদের ঘর জানিস? বলিব দাদা ইয়াদেরকে আমরা কেন বিয়া করে নিয়ে আসি? যে আমাদেরকে বিয়া করে যদি ইয়াদেরকে নিয়ে আসি আমাদের ঘর, তাহলে আমাদের মহিলা জামা কাপড় গুলা কাচিয়ে দিবে, কারণ বাসন গুলা মাজিয়ে দিবে, সে কাপড় কাচা বাজে নাকি বুঝলি? তোদের কাপড় কাচার বাসন মাজার জন্য আসি না, তোদেরকে গাধার মতন খাটাই তোদের রোজগারটা খাতে আসি। লে অত এনজয় হচ্ছে তো, চলো আস্তে আস্তে এনজয় করতে থাকো, তোমরা বসে বসে ট্যামটা মারতে থাকো, আর কেউ ছুটতে থাকো। হ্যাঁ গো তোমাদের মামা শিখেটাকে দেখো না, সবটা জায়গায় আছে না, ঘুমাইছে একটু ভালো করে, আমি তো বুঝতে পারছি না এত দাওয়াই দিকে একটা জায়গায় আছে, ঘুমাই গেছে না? একবার হাতের তালে এটা দিয়া করানো, তাহলে বুঝে বুঝে সবটা জায়গায় আছে না নাই? আমার না বসে আছে, তুই ভাবছি আর কিছু জানা না। আমার তো মনে হচ্ছে সবলা ঘুমাই গেছে। দেখো মামা সে একবার জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই। ই বাবা লো, যেমন পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন ছাড়িলো এরকম আশেপাশে কোনটা আসছে সেরকম হাতের তালি। হ্যাঁ গো বলি তোমরা এত বেমান কেন বলো না? আমি যখন প্রথম আসিনি বলি হাতের তালি দাও, তখন কি তোমাদের হাতগুলা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল নাকি? ও বাবা বলছি হ্যাঁ, তাহলে এখন কি ঢালাইটা ভেঙে দিল নাকি? যতই তোমরা হাতের তালি দিয়া করো এগুলা থেকে কমেই থাকবে নাকি দাদা? কারণ কথাই আছে যে মরদ বটে পাকা তালার, মরদের দম চিরকাল নাকি? ওটা বলিস না বল আমাদের মামা শিখলে বেহইয়া লই, তোদের বেটা ছেলে গেলে বেহইয়া বটা বুঝলিস? বেহইয়া বটে একবার ভালো করে হাতের তালিটা দেখিয়ে তারপরে বলবি কাকে বেহইয়া নাকি? কারণ দাদা একটা কথা মাথায় রাখবে যে আমার হয়ে যারা দিবে তালি তাদের জুটিবে 4-5টা করে শালি নাকি? একবার ঝাঁকে হোক তো দেখি, দেখে এলে ভালো করে পাওয়াটা, তারপরে বেহইয়া বলতে। আগেই তো বললি কুলকুলি আর হাততালি দেয় যারা বেহইয়া বটে তারা। এত তো আমরা বেহইয়া বটি আমরা বেহইয়া কারা বটে বলে দিব। দেখবে আমাদের মামা ছিল ঘরে মুরগি ছিল পুষে না, বাচ্চা মুরগি ঘরে যদি 5টা মুরগি রয়েছে আর একটা মুরগি যদি সন্ধ্যা অবধি না ঘর আসে, ও হো এমন এখানে আঁচলটা বুঝিনি ঝগড়া লাগতে বেরহানে পুলিটাকে তোকে দেখেলি বলো কে আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে নাইলো, এরকম করে ইয়ার ঝগড়া লাগে। আমাদের ছিলাকে বেহইয়া বলতে এসছে। তো মুরগি পুষার মর্মটা তোরা কি করে জানবিস? কেনে আমরা ছোট হলে বড় করি, আর তোরা ওইটা মদের চাকনা করে খাইয়ে ফুরান দিস, তো তোরা নাকি গান দিব না, তো কাকে গান দিব? এত তো আমরা মুরগি চুরি করে চাকনা করি, কোনদিন নাই। তাহলে কি দিয়ে বুট ভাজা তো দূরের কথা, আমাদের ছিলাগেলার এতটা অকাত আছে না যে দরকার পড়তে গেলে আমরা খাসির মাংস দিয়ে মদ খেতে পারি নাকি? সেই অকাতটা আমাদের ছিলাদের আছে বুঝলি? ওটা তোর একাই আছে নাকি আরো কারো আছে? আমার তো মনে হচ্ছে তোর একাই আছে। আমাকে কেন দেখছি, ইয়াদেরকে দেখা করো না দাদা, কত গেলার অকাত আছে একবার দেখাই দাও না।
দেখিলে ভালো করে একবার চোখ গেলে দিয়ে মানে যারা কুলকুলি দিয়েছে তারা সবাই মাতাল বটে নাকি? একদম আমাদের বন্ধুদেরকে মাতাল বলবি না নাকি দাদা? হ্যাঁ, আমরা মদ খাই এনজয়ের জন্য খাই, বুঝলি? মাতাল বলবো তারা তোদের ওইটা মধু বটে নাকি? না না, আমরা মদ খাই এনজয়ের জন্য খাই, ফুর্তির জন্য খাই। আর যদিও খাই নিজের টাকায় খাই, কোনো তোর বাপের টাকায় খাই না, বুঝলি? মানে তুই খাইয়ে মরবি সেটা আমার বাপের ধারে ধরতে হবে না, তার জন্য আমরা রোজগার করতে জানি, বুঝলি না? তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার যেমন নাচতে গুলাই নাকি? ভাই
সাথে আপনাদের মঞ্চে লাইভ রয়েছে পুরুলিয়া মানভূম জগতের সে কোকিল কণ্ঠী গায়িকা মিসেস কণিকা কর্মকার। শুনবো তার কণ্ঠে বিভিন্ন ধরনের হিট হিট গান ও আমাদের কমিটির দাদাদের একখানা বাউল গানের রিকোয়েস্ট আছে। একটা বাউল গান শুনবো আমরা কণিকা কর্মকারের কণ্ঠে, কারণ কমিটি দাদারা বারবার এসে পরে রিকোয়েস্ট করে যাচ্ছে। একটা কমিটি দাদারা যেহেতু রিকোয়েস্ট করেছে তাই একটা এখন লই আর একটা ডান্সার গান হয়ে যাক, নাচের গান হয়ে যাক তোমাদের জন্য, তারপরে একটা বাউল গান আমি কণিকা দিকে বলবো, একটু মনে করেন। চলো নিয়ে আসবো পরবর্তী গান কণিকা কর্মকারের কণ্ঠের সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো প্রিয়া। শুনবো সেই গান শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়।